ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম স্যার, প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম স্যারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত সভাপতি, বিশেষ করে প্রধান অতিথি, আমার খুব সম্মানিত ব্যক্তি, অন্যান্য অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সাংবাদিক ভাইয়েরা, আসলে খুবই গুরুত্বপূর্ণ সেমিনার হচ্ছে এবং এই যে বাংলাদেশ তাকাফুল ফোরাম বিটিএফ, এটা অনেক বছর কাজ করছে। আসলে আইন হওয়া উচিত এবং আমিও কিন্তু কিছু অভিযোগ নিয়ে আসছি। এত লোক যদি অভিযোগ বলে তো মুশকিল। আমার এক বন্ধু গত বছর আগে দুষ্টামি করে বলছিল যে দোকানের নাম ছিল ইসলামিয়া মদের দোকান। তো আমাদের কাজে যাতে এটা না হয় আর কি, কারণ আপনি ইসলাম ব্যবহার করবেন আর মানুষ যদি প্রতারিত হয়। আপনাকে বলতে কি, গত সপ্তাহে আমার চাচি আমাকে ফোন দিল, চাচা নাই, যে আমরা একটা বীমা কোম্পানিতে টাকা রেখেছি, আমি নামটা নিতে চাই না, এখানে কিন্তু সেখানকার বড় কর্তা আছে এবং তারা এখন আর আমাদের টাকা দিচ্ছে না। এবং আমাকে বললো যে তুমি একটু ফোন দিয়ে দেখো, এবং বরিশাল ব্রাঞ্চে এটা হয়েছে। সে ব্যক্তিকে আমি ফোন দিচ্ছি, সে আমার ফোন ধরে না, আজ পর্যন্ত ধরেনি। এই যদি হয় অবস্থা, এবং আমাদের একজন কলিগ ঢাকার প্রফেসর, উনি থাইল্যান্ডে গিয়েছিলেন, গিয়ে বললেন যে সেখানে হালাল মাসাজ কেন্দ্র আছে। মানে ঘটনাটা হচ্ছে কি, মাসাজ তো বোঝেনি, ব্যবসার জন্য সেখানে হালাল লাগিয়ে রাখছে। তো যাই হোক, সমালোচনা আমরা করছি মানে এই না যে আপনি ইসলামী ইন্স্যুরেন্স রেখে প্রচলিত সুদী ইন্স্যুরেন্সে যাবেন, সেটা জায়েজ হবে, সেটা জায়েজ হবে না। এটার মধ্যে ভুল ত্রুটি যাই থাক, একসময় তো ছিলই না, এখন তো হয়েছে। বাংলাদেশে 1983 সালের আগে তো ইসলামী ব্যাংকিং ছিল না, তখন সুদী ব্যাংকে আপনার ব্যবসা করা জায়েজ ছিল, এখন কিন্তু আপনার জন্য জায়েজ হবে না।